এই দেশ আমাদের সবার, আমাদের জনগণের দেশ। আমরা স্বাধীন হয়েছি, আজকে আমরা মুক্ত স্বাধীন। ছাত্র জনতা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দেশটাকে আবার স্বাধীন করেছে। আমরা স্বাধীন। আমরা চাই সন্ত্রাস লীগের যত সদস্য আছে এই বাংলাদেশে সকলকে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং আমরা আমাদের যত ভাইরা শহীদ হয়েছেন এদের সবাই পরিবারকে সাহায্য করতে হবে। এ বিষয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে অনুরোধ, তারা এ বিষয়ে বর্তমান সরকারের কাছে প্রস্তাব উপস্থাপন করবেন। এদেশ থেকে যারা আমাদের ভাইদেরকে গুলি করেছে তাদেরকে চিহ্নিত করে একটা একটা করে ধরতে হবে, সবাইকে শাস্তি হবে, প্রকাশ্যে মারতে হবে। বাংলাদেশে যেন এরকম আর না হয়। বিচার চাই। আর শেখ হাসিনা যেন বাংলাদেশে এই কখনো না ঢুকতে পারে, এই স্বৈরাচার মন্ত্রী যেন কখনোই বাংলাদেশে না ঢুকতে পারে। এদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা বিচার চাই। আমরা দেশের জনগণ জনসম্মুখে এদের বিচার করতে হবে। 1952 সালে ভাষা আন্দোলন, 1963 সালে গণ অভ্যুত্থান, 6 দফার, 1971 সালে স্বাধীনতা আন্দোলন, আর এই 2024 সালে আজকে 5 আগস্ট এই মহান ছাত্র স্বাধীনতা দিবস। আমি মনে করি এটা ছাত্র স্বাধীনতা থেকে আজকে গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে বাংলাদেশে এবং স্বৈরাচারের পতন হয়েছে এই বাংলাদেশ থেকে। অতিলম্বে আমি বাংলাদেশের সরকার প্রধান যে হবে তার কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো, আমার যে সকল ছাত্র ভাইরা নিহত হয়েছে তাদের পরিবারের উপর আমাদের প্রতিটি ভাইয়ের খুনিরা যেখানে যে অবস্থায় থাকুক না কেন আমরা করজোর আবেদন জানাবো নেক্সট গভর্নমেন্টকে, তারা যেখানেই থাকুক না কেন তাদেরকে ধরে এনে যেন আমাদের খুনি ভাই বোনদের বিচার কার্যকর করা হয়। যারা শহীদ হয়েছে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে শহীদের জন্য দাবি জানাচ্ছি এবং একই সাথে আমরা এও দাবি জানাচ্ছি যে জুলাইকে জাতীয় শোকের মাস হিসাবে ঘোষণা করতে হবে সরকারিভাবে। 1971-এর যুদ্ধে যারা মুক্তিযুদ্ধের যে সম্মান পেয়েছে তার চেয়েও এদেরকে 2024 সালের মুক্তিযোদ্ধাদেরকে বড় সম্মান দেয়, যেন বড় সম্মান দিবে ইনশাল্লাহ।